আমি নিরাপত্তাহীনতা আমার না, আমার নিরাপত্তা তো এক দিতে পারে আল্লাহ। আই বিলিভ ইন অলমাইটি আল্লাহ। সাংবাদিকের বিরুদ্ধে যেখানে যত মামলা হয়েছে সব কিন্তু আমি বিনা পয়সায় বিনা পারিশ্রমিকে চালিয়ে গিয়েছি এবং আমি আপনাদের কাছে কিছু চাই না। অভিযোগ সম্পর্কে তারা নিজেরাও খুব একটা জানে না, খুবই অসুস্থ এবং 2 ঘন্টা সময় নিয়ে হসপিটাল থেকে আসছি। এই কারণে এখানে আমি যাদের কাছে রাজনীতি শিখছি সেই রকমের লোক আছে। আমার বড় ভাই আছে 2 জন, আমার সাথী আছে কয়েকজন, যাদের সাথে মুক্ত যে কোনো অপরাধী থাক আর না থাক এটা বিচার্য বিষয়, কিন্তু আইনগত সুবিধা পাওয়া এবং সমর্থন দেওয়া এটা একটা আইনজীবীর অধিকার এবং যে কোনো নাগরিকের আইনগত সুবিধা পাওয়া এটা নৈতিক অধিকার। আপনাদেরকে আরেকটা কথা আমি স্মরণ করিয়ে দিই। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। সেটা হলো বিগত 16 বছরে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে যত মামলা হয়েছে সম্ভবত সারা বাংলাদেশে আমার চেয়ে বেশি করে নাই। সব সাংবাদিকের বিরুদ্ধে যেখানে যত মামলা হয়েছে সব কিন্তু আমি বিনা পয়সায় বিনা পারিশ্রমিকে চালিয়ে গিয়েছি এবং আমি আপনাদের কাছে কিছু চাই না। অভিযোগ সম্পর্কে তারা নিজেরাও খুব একটা জানে না, সত্যিটা বলতেছি, তারা নিজেরাও জানে না তাদের ধারণাতে কী হইতে পারে। তো কী হইতে পারে এটা তো আমি বলতে পারি না, একমাত্র আল্লাহর জজরা। হ্যাঁ, ইনভেস্টিগেশন রিপোর্ট এখনো আসেনি, সো কী বলবে? রিপোর্ট আসুক, তারপর দেখা যাক। এটা তারা প্রমাণ করবে, প্রমাণ করলে পরে তখন দেখা যাবে, তখন আমি আর্গুমেন্ট আনবো যে কীভাবে 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 প্রমাণ করতে। তো এখনকার বিষয় না, এখন হলো প্রিলিমিনারি একটা আলাপ, হাই হ্যালো করা, আমরা কীরকম আছি, তারা কীরকম আছে। আমি নিরাপত্তাহীনতা আমার না, আমার নিরাপত্তা তো এক দিতে পারে আল্লাহ। আই বিলিভ ইন অলমাইটি আল্লাহ। আল্লাহ বাদে কেউ আমার জীবন নিতে পারে না। হুমকি তো আছেই, ওটা বরাবরই পাই না। আমি আন্দোলন করছি কোটার বিরুদ্ধে, তারা ছিল কোটার বিরুদ্ধে, আমি কোটার বিরুদ্ধে তাদের থেকে আন্দোলন করছি। যেদিন থেকে দেশ স্বাধীন হয়েছে এবং সার্টিফিকেট বিতরণ হয়েছে সেই দিন থেকে সেই সার্টিফিকেট প্রথার বিরুদ্ধে আন্দোলন করছিলাম। এখন সংখ্যা বাড়ছে।